আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 122 নং আয়াতে বলেন, ফালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। হে মুসলমানের সমাজের লোকেরা, যে সমাজে মুসলমান থাকো, তোমাদের প্রত্যেকটা গ্রাম থেকে, বাড়ি থেকে, ঘর থেকে কিছু মানুষ কেন শিক্ষার জন্য বেরিয়ে পড়ো না? কেন বেরিয়ে পড়ছো না? কথাটা কিন্তু যেমন তেমন আদেশ না। আপনি আপনার ছেলেকে বললাম, বাবা বাজারে যাও। আরে যাও, তোমাকে যেতে বলেছি না? এই তুমি যাও না কেন? আপনি এই কথাটা কখন বলেন? শেষে বলেন, চূড়ান্ত সময়ে বলেন, এবং আপনার মানসিকতার একটা চরম প্রকাশ ভঙ্গিমা হিসাবে আপনি এটা কিন্তু পেশ করেন। আল্লাহ তাআলা ওই ভঙ্গিমাটা এখানে ব্যবহার করেছেন। কেন বের হয় না? মানে তোমরা বের হও, দ্রুত তোমরা মাদ্রাসায় আসো, তোমাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করো, দিন শিখাও। কেন তোমরা বের হচ্ছ না? তোমাদের আশেপাশে মাদ্রাসা আছে, মক্তব আছে, তোমরা কেন সেখানে ভর্তি করছো না? আল্লাহ কেন ভর্তি করব? মাদ্রাসা ভর্তি করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, শিক্ষা দীক্ষা একত্র অর্জন করবে। তাফাক্কুহ মানে শিক্ষা দীক্ষা, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল, এই দুটোটাকে বলে আরবিতে বলে তাফাক্কুহ। তোমরা শিক্ষা দীক্ষা অর্জন করবে, একত্রে অর্জন করবে, এই জন্য কেন বের হচ্ছ না? এখন আপনি দারুন নাজাত মদিনাতুল হক মডেল মাদ্রাসা, দারুন নাজাতের আদর্শে পরিচালিত, এটা দেখে কাঁধ হয়ে গেলে হবে না। আপনাকে প্রতি মুহূর্তে পাহারা দিতে হবে। আপনার মধ্যে আমরা যে শিক্ষা, আপনার সন্তানের মধ্যে আমরা যে শিক্ষা দিতে চাচ্ছি, সেটা ওর মধ্যে রিসিভ হচ্ছে কিনা, যাচ্ছে কিনা। এই শিক্ষা দীক্ষার জন্য মাদ্রাসা, এই শিক্ষা দীক্ষার জন্য হলো স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রতিষ্ঠান। আপনার ছেলে স্কুলে পড়ুক, আপনার ছেলে কলেজে পড়ুক, আপনার ছেলে যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক, কিন্তু আপনি দেখবেন শিক্ষা দীক্ষা নৈতিকতা তার মধ্যে দিন দিন আসছে কিনা। এটাই কোরআন বলছে যে শিক্ষা দীক্ষা অর্জনের জন্য তোমরা বেরিয়ে পড়ছো না কেন? আল্লাহ বেরিয়ে পড়লে আমরা মাদ্রাসা যাব, এরপরে কি করব? মাদ্রাসা যখন বন্ধ দিবে তখন আমার ছেলে কি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে বাড়ির কাজ দিয়ে বলছেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন মাদ্রাসা বন্ধ হয়ে তোমার ছেলে এলাকায় আসবে, তখন সে যেন তার বন্ধু বান্ধব, চাচা জ্যাঠা, নানা দাদা, মা খালা ফুফু, আত্মীয় স্বজনকে যেন দিনের কথাগুলো বলে। বাবা নামাজে আসো, দাদা নামাজে আসো, তুমি এটা করো, তুমি হালাল খাও, হারাম ছেড়ে দাও, ডিশ টিভিটা বন্ধ রাখো, বাবা তোমার মোবাইলটা পরিষ্কার রাখো, গান বাজনা ছেড়ে দাও। এই কথাগুলো সে যেন তোমার পরিবারকে, তোমার সমাজকে, তার সিমিলার যারা, তাদের মাঝে যেন একটু দাওয়াতের কাজ করে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, মাদ্রাসায় শিখবে, সমাজে ছড়াবে, লাআল্লাহুম ইয়াহযারুন। যদি সত্যি সত্যি তুমি দিন শিখে থাকো, ইলমে দ্বীনের নূর যদি তোমার মধ্যে থাকে, তাহলে এই সমাজের মানুষগুলো ভালো হয়ে যাবে, সচেতন হয়ে যাবে, গুনার ব্যাপারে তারা সচেতন হয়ে যাবে। এখন আমাদের শিক্ষার্থীরা মনে করছে মাদ্রাসা বন্ধ দিয়েছে, খাবো, ঘুমাবো, খেলবো, এটাই তো কাজ। হ্যাঁ, এটা যেমন কাজ, তোমার আরেকটা কাজ আছে। তোমার আম্মুকে কোরআন তেলাওয়াত শোনাতে হবে, তোমার আব্বুকে মাসলা মাসাইল শেখাতে হবে, তোমার আম্মুকে কসাসুন নবীন শেখাতে হবে, নবী ওলিদের ঘটনা শেখাতে হবে, এই দেশে কিভাবে ইসলাম এসেছে, ওই মানুষগুলোর চরিত্র কেমন ছিল, এটা তুমি শিখাতে হবে। কোরআনে কারীমের যে ঘটনাগুলো আছে, কসাসুল কোরআন, এগুলো তুমি বলতে হবে। তাহলে তোমার মা বাবার হক, সমাজের হক, প্রতিবেশীর হক তুমি আদায় করবে। দেখেন কোরআন শিক্ষাকে কিভাবে গুরুত্ব দিয়েছে। বলছে তোমরা বেরিয়ে পড়ো, মাদ্রাসায় থাকো। এখানে মাদ্রাসা থাকার কিন্তু একটা গুরুত্ব আছে। এ সম্পর্কে আমি আপনাদেরকে একটা উদাহরণ দেব। আমরা যে চুলা জ্বালাই, আপনারা লাকড়ির চুলা ব্যবহার করেন না? করেন তো? হ্যাঁ, আমরা তো গ্রামে ব্যবহার করি। আমরা যে চুলা জ্বালাই, একটা চুলা যদি এক জায়গায় 10 বছর থাকে, 20 বছরও থাকে, বা আরও বেশি থাকে, আচ্ছা বলেন তো, ওই চুলার মাটি দিয়ে কখনো কি ইট হিসাবে ব্যবহার করে দালান কোঠা করা যাবে? কেন? আপনি 20 বছর আগুন দিলেন না কেন? 30 বছর আগুন দিলেন না? আপনার দাদা দিয়েছে, আপনার বাবা দিয়েছে, আপনি চুলা তো জায়গায়, মাটিগুলো তো লালও হয়ে গেল। তখন আমরা যখন পুরাতন চুলা ভেঙে ফেলি, তখন আমরা কি করি? এই লাল মাটিগুলোকে গাছের গোড়া বা এক জায়গায় রেখে দিই। বৃষ্টিতে আস্তে আস্তে কয়েক মাস পরে দেখি এগুলা লাল না, এগুলো সব কি হয়ে গেছে? অন্য মাটির মতো হয়ে গেছে। এটা একটা চিত্র। ব্রিক ফিল্ডের ইট এক টুকরো মাটিকে নির্দিষ্ট সময়ে জ্বালানোর পরে ওটাকে আপনি কত বছর মাটির মধ্যে পুঁতে রাখলে ইটটা মাটি হয়ে যাবে বলেন তো?
এই ইট কি কখনো মাটি হবে? ব্রিক ফিল্ডের ইট, পোড়ানো ইট, এটা মাটির মধ্যে যদি গেড়ে রাখেন, কাদার মধ্যে গেড়ে রাখেন 1 বছর 2 বছর 5 বছর বা আরও বেশি, এটা কি কাদা হয়ে যাবে নাকি ইট ইটে থাকবে? আমরা যখন পুরাতন বাড়ি যখন আমরা ফাউন্ডেশন নিতে যাই তখন পুরাতন ইট ধরা পড়ে না? এই যে বিভিন্ন আমাদের প্রত্নতত্ত্বের যে অধীনে যে পুরাতন স্থাপনাগুলো আবিষ্কার হয়, শত শত হাজার হাজার বছর আগের যে স্থাপনাগুলো, সেই ইটগুলোকে আমরা মাটি পাই না ইটের টুকরা হিসাবে পাই? প্রশ্ন হলো, নির্দিষ্ট মাত্র অল্প কয়দিন আগুন দেওয়ার কারণে ইট আর মাটি হয় না। চুলার আগুনকে, চুলার মাটিকে 20 বছর 30 বছর জ্বালানোর পরেও সে কোনো মাটি হয়ে যায়। একটা মাত্র কারণ হলো ওই ইটটা ছিল আবাসিক আর আপনার চুলাটা ছিল অনাবাসিক। আপনি চুলাটা যখন আগুন দেন তখন গরম হয়, যখন আগুন বন্ধ করেন শূন্য মাটির সাথে মিশে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, এক চাটি আগুন নিতে পারে না। কিন্তু ব্রিক ফিল্ডের ইটটাকে অন্য মাটি থেকে সরাই এটাকে একটা ফিল্ডে ঢুকানো হয়েছে, চারোপাশে বেড়া দেওয়া হয়েছে, বাইরে কোনো ঠান্ডা আবহাওয়া যেন এটার মধ্যে না লাগে। এবার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আগুনের মধ্যে এটাকে নির্দিষ্ট পরিমাণ সময়ে দগ্ধ করা হয়েছে। এই ইটটা আবাসিক থাকার কারণে মাটির টুকরাটা ইটে পরিণত হয়ে গেল। এখন এটা দিয়ে আপনি কত উঁচু উঁচু ভবন নির্মাণ করছেন। আর ওই চুলার মাটিটা ছিল অনাবাসিক, বাড়ি থেকে বাগানে সব সময় ছিল, যখন আগুন দিয়েছেন গরম হয়েছে, আগুন নিভিয়ে ফেলেছেন ঠান্ডা হয়েছে। অনাবাসিক ছাত্ররা যখন মাদ্রাসা থেকে বাড়ি যায় টুপিটা এক জায়গায় রাখে, পাঞ্জাবিটা আরেক জায়গায় রাখে, দৌড়। নামাজের খবর কে রাখবে? আম্মা পাকঘরে, আব্বা অফিসে। বাবা নামাজ পড়ছি নি? পড়ছি। ও তো প্রতিদিনে বলে পড়ছি। মানে আম্মার পক্ষে কি মসজিদে চেক করা সম্ভব? বাবার পক্ষে কি প্রতিদিন এগুলো খবর নেওয়া সম্ভব? আপনিও তো অফিস করতে করতে রাত 10টা 11টা ক্লান্ত হয়ে বাসায় আসেন, আপনি এসে দেখেন বাচ্চা ঘুমিয়ে গেছে, আবার সে ঘুম থেকে উঠার আগে আপনি অফিসে চলে গেলেন। আপনি কিভাবে কি করবেন? বন্ধের একদিন সময় পান, সেদিনও তো আপনার নিজস্ব কিছু পার্সোনাল রুটিন থাকে। এখন বলেন আবাসিক প্রতিষ্ঠানের গুরুত্ব কি পরিমাণ সমাজ বিনির্মাণে। ইটকে যদি আবাসিক রাখা না হতো, এই মাটির টুকরা কখনো ইট হতো না, এটা চুলার মাটির মতো 2 দিন পরে মিশে যেত। এই জন্য সাহাবায়ে কেরামের একদল আবাসিক ছিলেন। আমরা তাদেরকে আহলে সুফফা বলি। গরিব মানুষ, ঘরবাড়ি নাই, কোথায় খাবে? নবীর দরবারে পড়ে থাকতেন, ওনারা ওখানে খেতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাসিক মাদ্রাসা দিয়েছেন। এজন্য আবাসিক মাদ্রাসা দেওয়াও এটাও কি সুন্নাত। এজন্য আমাদের বাচ্চাদেরকে গুণমুক্ত পরিবেশ থেকে সরিয়ে নেকের পরিবেশে রেখে কোরআন সুন্নাহর নূর দিয়ে এদেরকে জ্বালায় পোড়ায় খাঁটি আলেমে রব্বানি তৈরি করে সমাজে ছেড়ে দিলে এটা সমাজের মতো আর বকাটে হবে না ইনশাআল্লাহ। ভাই বলেন ইনশাআল্লাহ। আপনারা কি এমন সন্তান চান না ভাই? এই জন্য আমাদেরকে একটু আমাদের কথাগুলো শুনতে হবে, একটু মানতে হবে।